বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি। আওয়ামী লীগ বিএনপি এমন দল, ভালো মানুষ ঢুকবে, শয়তান হয়ে বের হবে, বলছেন ফয়জুল করিম। জানাবো পিআর পদ্ধতিতে নির্বাচন ঘিরেই কি নতুন সংকট, এবং সর্বশেষ জানাবো উত্তরায় বিমান বিধ্বস্তে ডিএনসিসির জোন 1-এর সব ছুটি বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিমান দুর্ঘটনায় কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য এরই মধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায় সহকারী বিমান বাহিনী প্রধান, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলেও জানিয়েছেন আইএসপিআর। আওয়ামী লীগ বিএনপি এমন দল, ভালো মানুষ ঢুকবে, শয়তান হয়ে বের হবে, বলছেন ফয়জুল করিম। আওয়ামী লীগ ও বিএনপি সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ বিএনপি এমন একটা দল, সেখানে যদি ফেরেশতাও ঢোকে বের হবে আজাজিল হয়ে, ভালো মানুষ হয়ে ঢুকবে, শয়তান হয়ে বের হবে। তিনি বলেন, আমি মনে করি এটা এমন একটা ইঞ্জিন, এমন একটা ফ্যাক্টরি যেখানে ভালো মানুষ ঢুকবে, খারাপ হয়ে বের হবে। আর ইসলাম এমন একটা ফ্যাক্টরি যেখানে হাজারো মানুষ ঢুকবে, ভালো হয়ে বের হবে, যেগুলো ছিল খারাপ মানুষ। শায়েখে চরমনায় ফয়জুল করিম আরও বলেন, 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সহ নাগরিকদের সম অধিকার নিশ্চিতের জন্য এই আন্দোলন হয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারও যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, আবারও মাঠে নামতে হবে, জুলুম, অত্যাচার, খুন, ধর্ষণ বন্ধ করতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন ঘিরেই কি নতুন সংকট? আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনে হতে হবে ভোটের অনুপাতে হবে আসন বন্টন। জামায়াত ইসলামীর এই দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত নির্বাচন পদ্ধতিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক আগামী নির্বাচনকে সংকটে ফেলে কিনা। এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপি এই পিআর পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। অন্যদিকে জামায়াত ইসলামী সম্প্রতি সমাবেশ থেকে এই পদ্ধতিতেই ভোটের পক্ষে তাদের অবস্থান আরও সুদৃঢ়ভাবে প্রকাশ করেছে। বিএনপি সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে জামায়াতের এই তৎপরতাকে দেখছে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে। দলটির নেতারা মনে করেন, সরকারের ঘনিষ্ঠ একটি অংশ নিজেদের স্বার্থে নতুন ইস্যু সামনে এনে নির্বাচন পেছানোর চেষ্টা করতে পারে। অন্যদিকে জামায়াত বলছে, প্রচলিত পদ্ধতিতে জনমতের প্রতিফলন ঘটছে না বলেই তারা পিআর পদ্ধতি চাইছেন। দলটির একজন শীর্ষ নেতা বিবিসিকে বলেছেন, কোয়ালিটি নির্বাচনের জন্যই নতুন পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত বলে তারা মনে করেন। এমন পরিস্থিতিতে দুপক্ষই বিভিন্ন রাজনৈতিক দলকে নিজেদের পক্ষে টানা এবং নিজেদের অবস্থানের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার ভাগাভাগি সহ রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য সরকার কিংবা অন্য কারো উপর চাপ তৈরির জন্যই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিটি সামনে আনা হয়ে থাকতে পারে। তবে তারা এও মনে করেন যে নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে দূরত্ব না ঘুচলে সেটি আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সংকটে ফেলে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি করতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনের বৈঠকের পর দেওয়া বক্তব্য অনুযায়ী বাংলাদেশের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। জামায়াত পিআর নিয়ে কি বলছে? ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় শনিবার জামায়াত ইসলামীর নেতারা ছাড়াও তাদের সমমনা বিভিন্ন দলের নেতারা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে বক্তব্য দেন। এই সমাবেশে জামায়াতের সিনিয়র নেতারা কেউ কেউ পিআর পদ্ধতির দাবি না মানলে রাজপথে আন্দোলনের মাধ্যমে আদায়ের কথা বলেছেন। দলটি তাদের যে 7 দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করেছিল তার মধ্যে একটি এই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি। সমাবেশের মঞ্চেও এটি গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়। জামায়াতের এই সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অন্য কয়েকটি দলের নেতারাও পিআর পদ্ধতির কথা বলেছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, নির্বাচনে উচ্চকক্ষে যারা পিআর চায় না তারা ফ্যাসিবাদী হতে চায়। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূস আহমেদ বলেন, নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। পিআর ইস্যুতেই নতুন সংকট।
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এর আগে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হলেও এতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিএনপি পিআর পদ্ধতিতে ভোটের প্রস্তাবকে আমলেই নিতে রাজি নয়। অন্যদিকে জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। এর কারণেই প্রশ্ন উঠেছে, নির্বাচন পদ্ধতি নিয়ে এই বিরোধ নতুন কোনো পরিস্থিতির জন্ম দেয় কিনা, যা আগামী বছরের প্রথমার্ধে সম্ভাব্য নির্বাচনকে সংকটে ফেলে দিতে পারে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারা মনে করে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র কৌশল হিসেবেই এসব ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে। নির্বাচন সময় মতোই হবে, এই নিয়ে সংকট হবে না। মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরাই জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেই ভোটেই মানুষ দেখতে চায়, বলেন তিনি। বিএনপির নেতাদের অনেকে প্রকাশ্যেই বিভিন্ন সভা সমাবেশে এই পিআর পদ্ধতির প্রস্তাবের সমালোচনা করছেন। তাদের অভিযোগ, নির্বাচনে বিএনপির সম্ভাব্য বড় জয় ঠেকানোর জন্যই এসব প্রস্তাব সামনে আনা হচ্ছে। যদিও এমন অভিযোগ মানতে রাজি নন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে মানুষ দলকেই ভোট দেয় এবং কোয়ালিটি নির্বাচন ও সংসদের জন্য পিআর পদ্ধতি সর্বোত্তম বলে মনে করেন তারা। তিনি অবশ্য এই বিষয়কে ঘিরে নির্বাচন বিলম্বিত করার চেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করেন। বিবিসি বাংলাকে তিনি বলেন, আমরাও একই ধরনের কথা বলতে পারি, কিন্তু এটি আলোচনার টেবিলে রয়েছে। এটা নিয়ে অচল অবস্থা তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না। একটা সমাধান ঐকমত্য কমিশনের সভা থেকে আসবে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতিকে ঘিরে যে বিতর্ক হচ্ছে তার মূল উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন। দলগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী অবস্থান নিয়েছে। কেউ নিজ স্বার্থে বিরোধিতা করছে, কেউ আবার নিজেদের স্বার্থে এর পক্ষে কথা বলছে। এখানে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নই বড়। নির্বাচন পর্যন্ত এটা চলতে থাকবে। নির্বাচনের আগে মীমাংসা না হলে যেভাবে আছে সেভাবেই নির্বাচন হয়ে যাবে বলেই মনে করি, যোগ করেন তিনি। তার মতে, যেহেতু সরকার প্রধান নিজেই নির্বাচন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হওয়ার কথা বলেছেন, সেটি এখন আর পেছানোর সুযোগ নেই। আর সরকার দৃঢ় থাকলে নির্বাচন নিয়ে সংকট আমি দেখি না। দলগুলো হয়তো এসব ইস্যু এনে সরকারের উপর চাপ প্রয়োগ করে কিছুটা সুবিধা নিতে চাইছে। উত্তরায় বিমান বিধ্বস্তে ডিএনসিসির জোন 1-এর সব ছুটি বাতিল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি F-7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জোন 1-এর সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সহ সব বিভাগ এই সংকট মোকাবেলায় প্রস্তুত আছে। এর আগে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। শোক বার্তায় ডিএনসিসি প্রশাসক মরদেহের শান্তি কামনার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।